तो जर्नी जबर बिहा करा आड़ा पट्टा और করছি ভিতর করছি ভিতর ভাই কে ইহা করা আড়া পাতা কত করছি ভিতরে করছি ভিতরে আপনার কিছু ফলে নিজের জায়গা নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনাদের পূর্ণ সহযোগিতায় এই মেলা ব্রাহ্মণ হয়তো সার্থক সুন্দর মতময়। এতক্ষণে ওস্তাদ বিভূতি মাতা সন্ধ্যামূলয়ের পক্ষ থেকে শুরু করতে চলেছি সৌরিত রাত্রের শেষ বা বিদায় রজনীর মালা।
এ পালা হলো এক ধর্মমূলক প্রাণীবাদীর অবলম্বনে শুরু করতে চলেছে আপনাদের মহান করছে। আশা করি এ পালা পাবন এবং সকলে বুঝবার মতো শুনবার মতো শুরু করতে চলেছে পালাখানি। পালাখানির নাম হলো মহাসতী নর্মদা। একদিন রাজা অশোক তিনি মনে মনে সংকল্প করলেন তার একমাত্র আদর কন্যা নর্মদার বিবাহ হবে স্বয়ংবর সভা করে। সেই শুভ সমাচার বাধ্য করা দ্বারা ঘোষিত হলেন পৃথিবীর বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন গ্রাম প্রান্তে। তাই সেই শুভ দিন আগত শুভ দিনে শুভ সময়ে রাজা অশোক তার নিজের স্বয়ংবর সভা পক্ষে বলছেন আগমন। আরে যে জ্বালানে ছোমরে বাড়িবা আরে ভাসে আমি এই নয়ার ঝাড়খণ্ড বাংলার এক জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম সোহেল।
রাজা সমের সৈন্যর সভায় পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা এবং রাজপুত্রগণ তারা সকলে সদর্ম করছেন আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে শুরু করবো মা সেই স্বয়ংবর সভার কাজ। অনেকে আছি আমার একমাত্র আদর কন্যা নর্মদাকে এই স্বয়ংবর সভায় পাঠিয়ে দাও। তুমি তাদের কি জানো মা? তাহলে শোনো মা, আমি তোমার বিবাহ হতে পারার জন্য এই চন্দ্র তোমার আদর করেছি মা। ভগবান নর্মদা, তুমি চারদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারদিকে তাকিয়ে দেখো। পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্রগণ তারা সকলে উপস্থিত মা। ভগবান নর্মদা, এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা হবে, যাকে পছন্দ হবে, তার বলে মারা দিয়ে তুমি তাকে স্বামীকে বরণ করো মা। তুমি তাকে তার উপরে পাবে আমি যাবো তা বলে গ্রহণ করো। হ্যাঁ পিতা, আমি তাই করবো পিতা, আমি তাই করবো। যাবো আমি স্বামীকে ইচ্ছে পালন করো পিতা, যাবো আমি স্বামী মা।
তুমি আমাকে তোমার কাউকে পছন্দ করবে না। যাও যাও, তোমার হাতের মালা আমার বলে ধার বেরোবে আমি যে বলতে পারো আমি কথা দিচ্ছি আমি তোকে পরম করে রাখবো, আমি তোকে পরম আদর রাখবো। না গো না, আমি তা পারবো না গো, আমার মন যে কিছুই চাই না তোমার বলে মারাতে। তুমি আমার ছোট অপরাধ ক্ষমা করবো, আমি পারলাম না গো, আমি যে তোমার বলে মারাতে পারবো না। আমি প্রথমে জানি তুমি আমাকে ছাড়া পৃথিবীর আর কাউকে পছন্দ করবে না। যাও যাও, তোমার হাতের মালা আমার বলে ভাই আমি যে বলতে পারো আমি কথা দিচ্ছি আমি তোকে পরম সুখে রাখবো, আমি তোকে রাজে রাজে রাখবো। না গো না, আমি তা পারবো না গো, আমার মন যে কিছুই চাই না তোমার বলে মানাতে। তুমি আমার ছোট বয়স ক্ষমা করবো, আমি পারলাম না গো, আমি যে তোমার বলে মানাতে পারবো না। তোমার হাতের মালা হাতে রয়েছে, তোমার চোখে জল, তুমি কাঁদছো। বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সংবাদ সবাই তোমাকে কে কোনো কত কথা বলেছে? তুমি আমায় বলো মা, এই সংবাদ সবাই তোমাকে কে কোনো মন্দ কথা বলেছে? না না বাবা না, তোমাকে কেউ কোনো কত কথা বলেনি বাবা। তারপরে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সংবাদ সমাজে তুমি রাজা মহারাজা রাজপুত্রগুলো উপসাকে এই নাদের মধ্যে তোমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি জিনাদের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। তোমার পিতা আমাদের সংবাদ সভায় আমন্ত্রণ থেকে সেই সংবাদ সভায় আজ তুমি গোলামাজ অপমানিত হলে লজ্জিত। বড় কুমার যেমন তিনমাত্র বলার থাকে জানা আপনার আজ তোমার দিতে আসছে, তবে হ্যাঁ যাবার পূর্বে আমরা আশীর্বাদী যাবো না। আশীর্বাদী বিনিময়ে আমরা আপনাদের অভিসম্মান করে যাচ্ছি। এই নারী জীবনে কোনো সুখ হতে পারবে না, কোনদিন শান্তিতে বেঁচে থাকতে পারবে না, কোনদিন সুখ হতে পারবে না। হয়তো তোর মনে যদি ছিল তাহলে তুই আমাকে কেন বললি না? এর পুরো বাবা বাবা কে তোর বাবা? কে তোর বাবা? তুই আমার তুই হলে একটা রাগ করছি, তুই হলে চাইবি, তুই আমার গালে চুর করে লেগেছি। তোর বাবা আমি খুব সুবিধা হয়ে যাও, এত বড় অপমান, এত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই যেমন আমল তাকে বলবো ওই তো আসছে তা খুশি রকম রাজা। সবাই যেমন বলবে তা পুরুষ, আমাকে বলবে না না না, এই পাপি মুখ আমি কাউকে দেখাতে চাই না। আমি পাপি দেহ আর আমি কাউকে দেখা চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমি এই পাপি মুখ কাউকে দেখাবার পূর্বে আমি নিজেকে নিজে আত্মহত্যা করবো। তুমি নিজেকে
না বাবা, বাবা, বাবা গো, এর জন্য তো আমি অপরাধী বাবা। এই বিনিময়ে তুমি আমাকে শাস্তি দিলে আমি মা স্বামীতে গ্রহণ করবো বাবা। তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, তুমি নিজেকে আত্মহত্যা করো। কি বলি নর্মদা, আমি যা আদেশ করবো তা তুই পালন করবি। পারবি নর্মদা, পারবি? আমার কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় পালন করবো বাবা। আমি করে পালন করবো। তাহলে শুনে নর্মদা, আমার কঠিন আদেশ কাল প্রভাবে সূর্য দোহার করবে। তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপশু দেখতে পাবে তারপরে মালা দিয়ে সাবিত্রী বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিয়েছি বাবা, আমি আমার নিজের জীবনের বিনিময় হলো আমি আপনার কথা পালন করবো বাবা, আমি নিশ্চয়ই পালন করবো। তাহলে চল এখন আজ প্রাপ্তি ফিরত, তবে যাবার সময় কথাটা মনে রাখি, তার প্রভাবে সূর্য দোহার করবে। তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুষে দেখতে পাবে তার ঘরে মালা দিয়ে দেবে সাবিত্রী বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশের তোর মনে থাকে, আমার এই আদেশের তোর মনে থাকে, আমার এই এইদিকে নর্মদা প্রভাতে সূর্য দোহার করবে। পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছেন বসে। আমি জানি না দয়াময়, আমি জানি না অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমায় এত বড় সাজা দিলে দয়াময়। স্বয়ংবর সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুতগুলো প্রশান্ত তাদের মধ্যে আবার কেন কাউকে পছন্দ করেন দয়াময়? আমি জানি না, আমি জানি না আমার কাছ থেকে আপনি কি এমন পরীক্ষা দিতে চান। তাই তো আমি এতদূর পৌঁছালাম, এখনো পর্যন্ত আমি কোনো নরপশু দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাইক রক্ষা করতে পারবো না? আমি আরো পদবি যাই, আমাকে আমার পিতার বাইক রক্ষা করতে হবে। আমি পদবি যাই, আরো দুটো পদবি যাই। এই তো বৃক্ষতলের মধ্যে আছে, এই তো নরপুরুষ, আর আমি বিধবা করবো না। এই নরপুরুষের গলার মালা দিয়ে আমি আমার পিতার বাইক রক্ষা করবো। তারপর সাতটা রাজাকে চন্দ্র সূর্য গ্রহ তারা ৩৩ কোটি দেবতা আমি নরপুরুষের গলার মালা দিয়ে একে আমি স্বামীকে বরণ করলাম। আমি কার গলার মালা দিলাম আমার বলে মালা দিলে দেখছো না, দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে কষ্ট পেয়েছি। বলো তুমি কেন কেন তুমি আমার বলে মালা দিলে? আমি যে রাজা অসুখের কন্যা না বাবা নর্মদা, আমি যে তোমার বলে মালা দিয়ে আমি যে তোমাকে চিরজীবন বলে স্বামীকে বরণ করলাম গো। আজ থেকে তুমি আমার তুমি কি আমার না নারাজ করো না, তুমি ভুল করছো রাখবে না, তুমি ভুল করছো। এই বেলা তুমি খুলে আসবে না, এই বেলা তুমি খুলে দাও। এই বেলা তুমি কোনো ভালো রাজপুত্র বলি তাকে তুমি স্বামীকে বরণ করো, তাকে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী হবে। এই বেলা খুলে দাও, এই বেলা খুলে দাও। না গো না, ওই না করতে পারে না গো। এই বেলা আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা ৩৩ কোটি আমাদের সাক্ষী রেখে
এই ছিল এ কপালে আমার রাজকন্যা এবার দুঃখ না এবার দুঃখ না এবার দুঃখ না তুমি আমার কথা শোনো আরে এবার বলে দাও স্বামী ঠাকুর কেন কেউ দেখেনি বুঝতে পারি কেউ আসেনি আমার দুঃখ রাজকন্যা বলে দাও বলে দাও এই ছিল কপালে আমার এই ছিল কপালে বুঝতে পারি আপনার কাছে আমার প্রার্থনা দয়া করে আর আমাকে বড় জন্মে নারী জন্ম দিও না বিধাতা নারী জন্ম দিও না নারী জন্মের মধ্যে তো দুঃখ এত কষ্ট এত বেদনা এ আগে আমি জানতাম না দয়াময় দয়া করে আর আমাকে বড় জন্মে নারী জন্ম দিও না বিধাতা আমার নারী জন্ম দিও আমায় নারী জানা বিধাতা এই নারী এক দুঃখের জীবন আমি সইতে নাই আমায় নারী ধর্মপত্নী নর্মদাকে রাজমহলে দেখতে না দেয় নর্মদা অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে তাই তো আমার হতভাগ্যী মেয়েটা রাজমহল থেকে বেরিয়ে প্রভাতে কোথায় চলে গেল রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম কিন্তু হতভাগ্যী মেয়েটা আমি কোথাও সন্ধান পেলাম না জানি না আমার হতভাগ্যী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও বিমান করেছে নিজেকে আত্মহত্যা করেছে না 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 আমি কি কথা বললাম হতে পারে না চলো না চলো আমরা আরো দিকে যাই আমাকে ছেড়ে আমার হতভাগ্যী মেয়েটা কোথায় চলে গেল এদিকে তো নেই তুই তোর পিতার কোথাও বিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা নবো না না
আমি যে আমার পিতার বাক্য রক্ষা করতে পেরেছি, আমি বিবাহ করেছি। কি বলি মা? তুই কি বলি তুই বিবাহ করেছিস? বল বল মা বল। গোরাজ্যে রাজপুত্র সে যে আমার জামাতা, তাকে তুই দেখে দে মা, তাকে তুই দেখে দে। দেখছেন বাবা, দেখছেন মা, আমার স্বামীকে দেখছিস? এসো এসো, আমার স্বামীকে দেখে নাও, এসো। তোকে আমার স্বামী দেবতা, দেখো দেখো তাকিয়ে দেখো, আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো দেখো এদিকে তাকে দেখো, আমার মা বাবা এসেছে, দেখো 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 তাকে দেখো, দেখো তাকে দেখো। এ কি তুই করেছিস রে মা? এ কি তুই করেছিস? তুই আমার মতো অভিমান করে একটা পুষ্টকে বিবাহ করেছিস, কিন্তু না! আমি রাজা অশোক, কিছুতে তো বড় হচ্ছে আমি মেনে নেবো না। আয় আরে ভাই, আয় তুই রাজমহল আয়, তোর কোনো ভালো রাজপুত্রের সাথে বিবাহ নয়। আয় তুই না বাবা না, তা করি না বাবা, হতে পারে না বাবা। বাবা গো, যদি যেতে হই তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নয় যাও বাবা, নয়তো আমার স্বামীকে ছেড়ে আমি কিছুতে একা রাজমহলে যাবো না বাবা, আমি কিছুতে একা যাবো। কি বলি নর্মদা? এই পুষ্টপতিকে সঙ্গে লয়ে যাবে আমার রাজপ্রাসাদে। আমার রাজবংশের জামাতা বলে সকলকে বসে দেবে, আমার রাজবংশের মান সম্মান সব ধুলো মিশিয়ে দেবে। আর এত বড় অন্যায় রাজা অশোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে। কিন্তু না! আমি পৃথিবীর রাজা অশোক, কিছুতে তো বড় অন্যায় আমি মেনে নেবো না। শোনো নর্মদা, তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে দাও, আমি তোমাকে সসম্মান আমার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কোন ভালো রাজপুত্রের সাথে বিবাহ দেবো। আর যদি পুষ্টপতিকে সঙ্গে নিয়ে যেতে হয়, তাহলে শুনে নর্মদা আমার শেষ বাক্য, এই পুষ্টপতির সাথে তোমাকেও আমার রাজ্য ছেড়ে আমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে হবে আমার রাজ্যের বাইরে, আমার দেশের বাইরে। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই পুষ্টপতির স্বামীকে নয়, আমি আপনার সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাব বাবা, আমি চলে যাব বহু দূরে, আমি কোনোদিন ফিরে আসবো না বাবা, আমি ফিরে আসবো না। আমার গর্ভধারিণী মা জননী, তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, ও কথা তুই বলি না রে মা, ও কথা তুই বলিস না। মা গো, তোমার বুকে রক্ত খাই আমায় করেছ বড়, করেছ লালন পালন, আজ আমি তোমার সব মায়া মমতা প্রেম ছিন্ন ভিন্ন করে চলে যাচ্ছি মা। ওরে মা নর্মদা, তুই ও কথা বলে আমার অন্তরে বেকা দিচ্ছি না রে মা, আমার অন্তরে বেকা দিচ্ছি না। মা গো, তুমি ভালো থেকো মা, তুমি আমার বাবাকে সুখে রেখো মা, তোমরা সবাই ভালো আমার স্বামী দেবতা, বিদায় লগ্নে আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা যদি চরম তুলে মাথা দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব, বিদায় লগ্নে আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদে প্রণাম না
একদিন বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে বছর ধরে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ফাঁসিয়ে আমার পাখি এই জন এই দেহ গো ঠাকুর হতো ভাবিনি তার পুষ্টবেদী এই নারী জন তার স্বামী ঘরে এই সংসার আপন বলে বাজারি ঘর এই যমুনারি চলেছিল ধরনের কাঁদতে চলেছেন তার আমায় বাকি এই জন দিও গো ঠাকুর চলেছেন ধরনের কাঁদতে নারী আজ আমি বহুদিন কিছু খাবার খাইনি গো জানো নর্মদা শীতের জ্বালায় যদি আমি কারো দুয়ারে গিয়ে ভিক্ষে চাইতে গেছি জানো যারা আমাকে ভিক্ষে না দিবে তারা আমাকে কষ্ট বেঁধে বলে ঘৃণা করে দূর করে দূর থেকে দাঁড়িয়ে দেয় কেউ আজ পর্যন্ত আমাকে কোনো খাবার দেবে নর্মদা তুমি আমার কথা শোনো তুমি আমাকে তোমার বিদ্যালয় থেকে চলে যাও নর্মদা তোমার বিদ্যালয় তুমি বাড়ি খাও জানো নর্মদা আমি যার বাঁচবো না আমি বাঁচবো না আমি খিদে জ্বালায় পড়ে যাবো নর্মদা আমি আর বাঁচবো না না গো না তুমি ও কথা বলো না গো তুমি যে আমার স্বামী তুমি ছাড়া যে হতভাগের এই সংসারের আপন বলতে কেউ নেই গো আমার যে আপন বলতে আর কেউ নেই আমি তোকে বলতে দেবো না গো আমি তোকে বলতে দেবো না তোমার স্বামী দেবো না তুমি একটু অপেক্ষা করো এই তো সামনে গ্রাম দেখা যাচ্ছে আমার মনে হয় গ্রাম থেকে নিশ্চয় মানুষজন গ্রাম হবে তাই আমি গ্রামের সকলের কাছে হাত জোড় করে বলবো আমার ভাই বন্ধু কাকু জেঠু আমার মা মাসি কাকি জেঠিমা তুমি দয়া করে আমায় কিছু লিখে দাও না মা মা গো তোমাদের স্বামীর মতো তো আমারও স্বামী মা তোমাদের শীতের সিঁদুর মতো তো আমারও শীতের সিঁদুর মা তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো মা আমি যেন চিরদিন আমার শীতের সিঁদুর রাখতে পারি মা আমি চিরকাল যেন আমার শীতে মোর সিঁদুর রাখতে পারি তুমি আমার দয়া করে কিছু লিখে দাও না মা আমার স্বামীর জন্য আমি আপনার কাছে হাত জোড় করে লিখতে চাইছি তবে আমায় কিছু লিখে একটু ভিক্ষা এ দাও গো ওই আমার গ্রামের ভাই বন্ধু ভিক্ষা দাও আমারে স্বামী আমার কুষ্ঠ আমার স্বামীর জন্য
দেখো তাকে দেখো, এই গ্রামে ভিক্ষে করে আমরা অনেক ভিক্ষে পেয়েছি। আমাদের দুঃখ থেকে সবাই তো হাত করে ভিক্ষে দিয়েছে। নাও তবে নাও, মনে আছে পেট করে খাবার খেয়ে নাও। নর্মদা, দেখছো তোমার হাতের অবস্থা? এই হাতটি আমি কেমন করে খাবার তুলে খাবো গো? এই হাতটি আমি খাবার তুলে খেতে পারবো না। নর্মদা, তুমি আমায় খাইয়ে জানাবো, তুমি আমার খাবার মুখে তুলে দাও। নাও তবে নাও, আমি তোর মুখে খাবার দিচ্ছি। নাও তুমি মনে আছে পেট করে খাবার খেয়ে নাও। নাও নাও, আমি তোর মুখে খাবার দিচ্ছি। নাও নাও নাও, আবার খেয়ে নাও। আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? তোমার স্বামী দেবতা, তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার উদ্দেশ্য যা থাকবে তা আমি পরে পরে সাথে সাথে খেয়ে নেবো। দাদুর মতো নাও, আমি তোমাকে আবার একটু খাবার খেতে যাবো না গো। কারণ জানো নর্মদা, আমি যে কুষ্ঠ বেদি, এই কুষ্ঠ বেদি একটু খাবার খেলে তোমারও শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে। না না, আমি তোকে আবার একটু খাবার খেতে দেবো না গো। আমি তোমাকে খেতে দেবো না। না গো না, তুমি ও কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমার ভগবান তারপরে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে এই কুষ্ঠ আমার শরীরে দাও ভগবান। তাতে আমি খুব সুখে থাকবো, আমি খুব আনন্দে থাকবো। নাও স্বামী, নাও নাও, তো খেয়ে নাও, নাও খেয়ে নাও। কি শান্তি, কি তৃপ্তি। আজ বহুদিন পর আমি মনের মতো পেট করে খাবার খেতে পেয়েছি। এই তো আমার শরীরে শক্তি সঞ্চয় হচ্ছে। এই তো আমি হাঁটতে পারছি। আর আমি বিলম্ব করবো না। আমি এতদিন ধরে তার জন্য অপেক্ষা করছিলাম, যে আমার জন্য অপেক্ষা করেছে সে হলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসার চন্দ্রকলা। তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে সংসার করবো। বিলম্ব করবো না, আমি যাই, আমি আমার চন্দ্রকলা যাই।
আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। ওগো, তুমি কি বলছো গো? তুমি আমাকে চিনতে পারছো না? ওগো, আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী? তার মানে আমি তোমার স্বামী? না! তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালা কে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছো, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার জন্মস্ত্রী হতে পারো না। আমার যে জন্মস্ত্রী সে হলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্রকলা, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে তোকে সংসার করবো। আমি দেবো না, আমি যাই আমার চন্দ্রকলা। চলে গেল। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। হায় রে নিষ্ঠুর নির্মমী থাকা, আমায় কি করলে দয়াময়? আমায় কি করলে? আমি যাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, যার জন্য আমি হলাম মাতৃস্নেহ থেকে বঞ্চিত, পিতৃ আদর থেকে ত্যাগী, আমি হলাম রাজ্য হারা, সে আজ আমাকে একা নারী পথের মধ্যে ছেড়ে চলে গেল। আর তারা আমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসেছিল, লালন পালন করে বড় করেছিল, আমি তাদেরকে করেছি বল। এখন আমার মনে না দয়াময়, আমি এখানে আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে আশ্রয় পাবো? আমার তুমি বলে মনে না বেখাতা, আমি তোর মানুষ দুঃখ এই দুঃখ মনে হই না, তোর মানুষ দুঃখ এই দুঃখ মনে হই না, নিজের স্বামী এই দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপনি দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। একদিনে কপিল রণ্যে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত।
হাই ভগবান, আজ আমি কুষ্টি জ্বালা সহ্য করতে পারছি না ভগবান, আমি কুষ্টি জ্বালা সহ্য করতে পারছি না ভগবান। এই জন্য তো আমি হলাম মহাপাপের পাপী ভগবান, আমি হলাম মহাপাপের পাপী। আমাকে যে আপন করতে চেয়েছিল, আমি অহংকারে মধ্য হয়ে সেই নারীকে একাকিনী কক্ষের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি তাকে নিয়ে সুখের স্বপ্ন দেখছিলাম, সুখের সংসার করে স্বপ্ন দেখছিলাম। সেই নারী যত্ন করা আমাকে আপন নাম বলে, আমাকে লাঞ্ছিত অপমানিত করে, এমনকি আমাকে প্রত্যাখ্যান মারতে মারতে আমাকে তাড়িয়ে ভগবান। আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান, আমি দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার মৃত্যু। মহাপাপী কামেশ্বর, একদিন তুমি ছিলে পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেটি রাজ অসহ্য করে তুমি কাউকে চিনতে পারবে না। তোমার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা। ওই দিনে তুমি অহংকারী। এই অপরাধের জন্য আমি তোমার অভিশাপ করেছিলাম। বহু শরীর দেবতা, আমি কি কোনোদিনে মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি মুক্তি পাবো? সোনারে মহাপাপী কামেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন? এই জগতের কোনো দেবতাই পারবে না। ওই অহংকারের মধ্য হইতে চিনতে পারে না যে হতভাগীরা নারী তোমাকে আপন করতে চেয়েছিল, তাকে আপন না করে অহংকারের মধ্য হয়ে একা নারী পদের মধ্যে ছেড়ে দিত, তুমি তাকে ভুলে গিয়েছ। কিন্তু জানিস তোর মহাপাপী কামেশ্বর, সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলেনি। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি বছর ধরে কাঁদতে কাঁদতে চোখের ধরে বুক ফাঁপিয়ে ওরে তোমার অনুসন্ধান করে চলছে। জানিস তোর মহাপাপী কামেশ্বর, সেই অভাগী দিবারাত্রির চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে, যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। ভগবান, আমাকে মুক্তির উপায় বলে দিন ভগবান, আমাকে মুক্তির উপায় বলে দিন। সোনারে মহাপাপী কামেশ্বর, তুমি যদি মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ ধৈর্য পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের নামে জপ করবে। দেখবে একদিন মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বের রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বের দেহ। ওগো শরীর দেবতা, দয়া করে অথবে প্রণাম গ্রহণ করুন, দয়া করে আমার আশীর্বাদ করুন ভগবান। আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যেন অবিলম্বে যেতে আর কতকাল কোন বীরে ভগবান এই কোন বীরে এই দুঃখেরি আমাকে দয়া করে পৃথিবীর সেই আর এদিকে যে হতভাগী নর্মদা আজ বহুদিন হয়তো তার স্বামীর সন্ধান করতে করতে তেমন তার স্বামীর সন্ধান পেয়নি। তাই একদিন হতভাগী নারী সেই মনে দুঃখে নিজেকে আত্মহত্যা করার জন্য গভীর অরণ্যে প্রবেশ করে। আমি একা নারী যেদিকে যাচ্ছি সবাই নারীর উপহার করি, অনেকে আমার নারী নষ্ট করতে চাইছে। ভগবান, আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই, আমার দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার দয়া করে মৃত্যু। আর এদিকে সেই মহাপতি কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তার মহাপাপ মধ্যে পরিষ্কার করে মহাদেবের নামে জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় ফিরে ফিরে তার পূর্বে রাজ্য, ফিরে পেয়েছে তার পূর্বে দেহ। তবু তার মনে শান্তি নেই, তিনি
কাছে পরিত্যাগ করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্যে ভ্রমণ করে চলছে। একটি ভ্রমণ করতে করতে হঠাৎ কপিলগঞ্জে প্রবেশ করে সে দেখি সম্মুখে অপূর্ব সুন্দর মন্দির। আমার যে দেখলেন মন্দিরে নিকটে এক নারী, তাই তো কপিলগঞ্জের সুন্দর মন্দির, আর মন্দিরের নিকটে একা নারী কেন? এ নারী মন্দিরে একা তিনি কার পছন্দ করছে? কেন বা মন্দিরে রয়েছে? আমি এগিয়ে গিয়ে দেখি, আমি মুখখান দেখি একটা নারী, এ নারী এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা, নর্মদা, এই দেখো নর্মদা, আমি তোমার স্বামী। এসো নর্মদা, অভিমান চার তুমি আমার মুখে এসো নর্মদা। আমি তোমাকে আদর রয়ে যাবো আমার রাজ্যে রয়ে গিয়ে আমি তোমার রাজ্যের মহারাজ রানী। আমি তোমার আমার জীবনে উৎসাহিনী, আমি চিরজীবন সঙ্গিনী। দেখো না, তুমি আমার স্বামী হতে পারো না গো। আমার স্বামী তো পুরুষ বেশি। আমি যে রাজধানী হতে চাই না গো। তুমি দয়া করে আমার নারী তো নষ্ট করে দিও না গো। আমার নারী তো নষ্ট করে দিও না। নর্মদা, তুমি আমার কাছে নর্মদা তোমাকে চিনতে পারেনি। নর্মদা, নর্মদা, ওঠো নর্মদা, ওঠো। কে দেখো, এ হলো তোমার সেই কুষ্ঠবেদী স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একটি রাজ অসুস্থ গর্বে সে কাউকে চিনতে পারত না। তার নেতা ছিল সুহা, সুরা, নারী নিয়ে খেলা হয়েছিল অহংকারে অহংকারী। এই অপরাধের জন্য আমি তার অভিযোগ করছি না। নর্মদা, সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসতী নর্মদা। তোমার সতীন্দ্র কাছে আজ আমি পরাজয় হয়েছিলাম নর্মদা, আমি পরাজয় হয়ে গেলাম নর্মদা। তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদীর হয়েছে, যার নাম কোনো হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপে উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপে উদ্ধার পাবে। এসো নর্মদা, এসো। আজ আমি তোমাদের উভয়কে চির মিলনে মিলন করে দেবো। আমি চির মিলনে মিলন করে দেবো। শনি দেবতা, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন, আশীর্বাদ করি। সুখে থেকো, শান্তি থেকো, সুখে শান্তিতে রাজ্যের প্রচারের পালন করুন, রাজ্যের প্রচারের সুস্থ রেখো, রাজ্যের প্রচার সুস্থ রেখো, সবে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দে মুখরিত হয়ে প্রেমানন্দে মধুর কণ্ঠে বলছে, কি বলছে? এ মিলন হলো এ তো যেমন মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন, ওই আমার